কথা বুঝেন নাই? বহু যুবক আছে এই খরচের ডরে বিয়া করে না। এই খরচের ডরে কি করে না? খরচ যোগাইতেও পারে না, কারণ সামাজিকতা, যেই সামাজিকতাকে ইসলাম সাপোর্ট করে না, ওই সামাজিকতার 2 পয়সারও আল্লাহর কাছে কোনো দাম নাই। মনে রাখবেন, যুবকদের বিয়ের বয়স হইলে যুবকদেরকে যদি পিতামাতা বিয়ের ব্যবস্থা না করে, বিয়ের ব্যবস্থা না করে, আর ওই যুবক যদি গুনাহে লিপ্ত হয়, কিসে লিপ্ত হয়? গুনাহে লিপ্ত মানে আপনারা তো সহজে বুঝেন জেনা ব্যভিচার না। জেনা ব্যভিচারে লিপ্ত না হয়েও একটা যুবক গুনাহ করতে পারে। তার অন্যতম হচ্ছে মাস্টারবেশন। তার অন্যতম কি? অন্যতম মাস্টারবেশন। আমি গত 2 বছর আগে এটা নিয়ে কথা বলছিলাম, মাস্টারবেশন নিয়ে এখানে কথা বলছিলাম, সামনে হয়তো আরেকদিন বলবো। তার অন্যতম হচ্ছে মাস্টারবেশন। জেনা ব্যভিচারের যে গুনাহ, মাস্টারবেশনের সেম গুনাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এই যুবক মাস্টারবেশন করে যেই গুনাহ কামাই করলো, ওই গুনাহটা কার কাঁধে যাবে জানেন? কথা কয় না। পিতার আমল নামায়। কার আমল নামায়? গুনাহ করছে যুবকে, মাস্টারবেশন করলো আপনার ছেলে, আর গুনাহটা লেখা হয়েছে কার আমল নামায়? পিতার আমল। তরুণদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের জন্য স্পেশাল কিছু নসিহত করেছেন। আজকে আমরা সেই বিষয়ে জানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরাতুল বাকারা 152 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ফাজকুরুনি আইবিত্তাআতে, আনুগত্যের মাধ্যমে তোমরা। কিসের মাধ্যমে? কথা কি বুঝা যায়? ফাজকুরুনি আইবিত্তাআতে, আনুগত্যের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম আইবিত্তাআতে, আর আমি তোমাদেরকে স্মরণ করব নিয়ামত দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? নিয়ামত। আপনি যদি আনুগত্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য নিয়ামত নিয়ে হাজির হয়ে যাব। ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার না শুকরি করিও না, আমার প্রতি কুফরি করিও না। নিয়ামত পেয়ে অবিশ্বাসঘাতকতা করো না। নিয়ামত করবা আমার, বন্দেগী করবা তাগুতের, সেটা কখনো হবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম, ও বান্দা শোনো, যদি তোমরা আমার শুকর আদায় করো। কার শুকর? লাইন শাকারতুম, যদি আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত বক্ষণ করে আলহামদুলিল্লাহ বলো, নিয়ামত বক্ষণ করে নিয়ামতের স্বীকৃতি প্রদান করো। আমি যা যা নিয়ামত দিয়েছি
ওই নিয়ামতগুলোকে আমার বন্দেগীর মাধ্যমে কাজে লাগাও। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো। আমার শুকর আদায় করলে কি হবে? লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আমার শুকর আদায় করলে আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায়া দেব। নিয়ামত আরো রাশি রাশি দান করব, ভরপুর নিয়ামত দান করব, এমন নিয়ামত দান করব যেটা তোমরা কল্পনা করতে পারবে না। সূরা বাকারার 152 শেষে আল্লাহ বলেন, ওয়ালা তাকফুরুন, আমার না শুকরি করো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি আমার না শুকরি করো, আমার সাথে যদি কুফরি করো, শুনে রাখো, জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ শাস্তি। দুনিয়ার মানুষ কিয়ামতের দিন জাহান্নামের 1 সেকেন্ডের আযাব বক্ষণ করার, আযাব বহন করার শক্তি দুনিয়ার মানুষের নাই। এত ভয়াবহ আযাব আল্লাহ তাআলা দান করবেন, এত ভয়াবহ আযাব আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়ার মানুষ সকল নিয়ামতের কথা ভুলে যাবে। একটা লোক দুনিয়াতে প্রাচুর্যের মধ্যে ছিল, দুনিয়াতে বালাখানার মধ্যে ছিল, প্রাচুর্যের মধ্যে ছিল, ধন দৌলত অট্টালিকার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামান্য কয়েক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকায়া দিবেন। ঢুকেবার বের করে আনবেন, জিজ্ঞেস করবেন, ও বান্দা, দুনিয়াতে কিভাবে ছিলা? সুখ স্বাচ্ছন্দ্যে ছিলা? কয় না, দুনিয়াতে কোনো সুখ শান্তিতেই ছিলাম না। সামান্য কয়েক সেকেন্ডের আযাবের কারণে দুনিয়ার ভোগ বিলাসের কথা বেমালুম ভুলে যাবে। আরেকজন দুনিয়াতে কষ্টে ছিল, ইসলামের পথে চলার কারণে জেল কেটেছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা আসামি হয়েছে, রাতে ঘরে ঘুমাতে পারে নাই, স্ত্রী সন্তানকে সময় দিতে পারে নাই, দিনেও পালিয়ে পালিয়ে বেরিয়েছে, রাতেও ঘরে ঘুমাতে পারে নাই। কত রকমের অভাবে ছিল, অনটনে ছিল, দোকান জবরদখল হয়ে গেছে, জায়গা জমি জবরদখল হয়ে গেছে, চাকরিটা হারিয়ে ফেলেছে, অভাবে অনটনে স্ত্রী সন্তান নিয়ে দিনাতিপাত করেছে, ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দুনিয়ার জীবন কাটিয়েছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। এই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কয়েক সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকায়া দিবেন, আবার বের করে আনবেন। বান্দা, দুনিয়াতে কেমন ছিলা? কষ্টে ছিলা? কয় না আল্লাহ, দুনিয়াতে আমি খুব ভালো ছিলাম, কষ্টে ছিলাম না। সামান্য কয়েক সেকেন্ডের আরাম আয়েশ দুনিয়ার কষ্টটা সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম, যদি আমার শুকরিয়া আদায় করো, শুনে রাখো, লাআযীদান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, আমি অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমার নাশুকরি করো, জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহর নাফরমানি সবচাইতে দুনিয়াতে যারা করে এরা হচ্ছে তরুণরা, যুবকরা। কারা? তরুণ তরুণী, যুবক যুবতীরা বেশি আল্লাহর নাফরমানি করে। একটা মানুষের যখন শরীরে আর শক্তি থাকে না, একটা মানুষ যখন নিজে অচল হয়ে পড়ে, জুয়ানি যখন তার থাকে না, অন্যায়ও তার থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। এবার সে আল্লাহর দিকে ধাবিত হয়, তার দ্বারা খারাপ কর্ম কমই হয়ে থাকে, কিন্তু সবচেয়ে বেশি খারাপ কাজ হয় যুবকদের দ্বারা। কাদের দ্বারা? যুবকদের দ্বারা খারাপ কাজ হয়। এই যুবকদের উদ্দেশ্যে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন আমি রাসূলের পিছনে ছিলাম। কোথায়? সাহাবীরা কখনো রাসূলের সামনে সামনে হাঁটতেন না। নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, সাহাবীরা পিছে পিছে হাঁটতেন। এত তাজিম ছিল, এত শ্রদ্ধা ছিল, এত ভালোবাসা ছিল নবীর প্রতি। কোনোদিন নবীর সামনে দিয়ে হাঁটে নাই। এমনকি নবীর কথার উপরে একবার সাহাবীদের কথা একটু উঁচু হয়ে গিয়েছিল। আল্লাহর সাথে সাথে কোরআন নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার লোকেরা, তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে উঁচু না হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাসূলের পিছনে ছিলাম। রাসূল বললেন, ফাকালা ইয়া গোলাম, হে তরুণ, হে যুবক, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কালেমা শেখাবো, কিছু বাক্য তোমাকে শেখাবো, কিছু কথা আমি তোমাকে শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করবা। কার বিধান? এই যে আমরা সলাতুল জুমা আদায় করতে এসেছি, সলাতুল জুমা আদায় করা মানে আল্লাহর বিধানকে সংরক্ষণ করা। ফজর নামাজ পড়া মানে আল্লাহর বিধানকে সংরক্ষণ করা। ফজর নামাজ ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া মানে আল্লাহর বিধানকে অমান্য করা। 5 ওয়াক্ত সালাত আদায় করা মানে আল্লাহর বিধানকে সংরক্ষণ করা। এইভাবে প্রত্যেকটা বিধান আল্লাহর নবী হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, ইহফাজিল্লাহ, আল্লাহর বিধানগুলা সংরক্ষণ করো। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা, তুমি আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো। কার সন্তুষ্টির প্রতি? অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজ হবে লিওয়াজহিল্লাহি তাআলা, প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা, আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য করো, তাহলে আল্লাহকে তুমি কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, দ্বিতীয় কথাটা আল্লাহর নবী বললেন, যখন তুমি কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাও। কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে না। কারণ দেনেওয়ালা তো একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, ওয়াইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা কারো সাহায্য চাইবা তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইবা না। ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন যখন হবে আল্লাহর কাছে সাহায্য চাইবা। এই কথাটা প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহায় আল্লাহকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা শুধুই তোমার ইবাদত করি আর শুধুই তোমার কাছে সাহায্য চাই। ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, আলাম, জেনে রাখো, এই কথাটা খুব মনোযোগ। আলাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা। জেনে রাখো, গোটা মানব মণ্ডলী আমার উম্মতের সব লোকেরা যদি
একসাথ হয়ে তোমার কোনো উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকারের কথা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। দুনিয়ার সব মানুষ আপনার উপকার করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন। রাসূল এবার বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন, যদি দুনিয়ার সব মানুষ একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, লা ইয়াদুররুকা, তোমার ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন, ততটুকু ক্ষতি করতে পারবে, কদ কাতাবাহুল্লাহু আলাইকা, কদ কাতাবাহুল্লাহু আলাইকা, যতটুকু ক্ষতি তোমার তাকদিরে আগের থেকে লেখা আছে, এর বাহিরে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজ শুকিয়ে গেছে। তার মানে তাকদির আগেই লেখা হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ মিলে তোমার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ততটুকু ক্ষতি করতে পারবে যদি তোমার তাকদিরে কোনো ক্ষতি লেখা থাকে। আর তোমার তাকদিরে যদি ক্ষতি লেখা না থাকে, দুনিয়ার কোনো বাহাদুর, এমনকি সরকার প্রশাসনও যদি তোমার পিছনে লাগে, কিচ্ছু করতে পারবে। কথা কি বোঝা গেছে? আল্লাহর নবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন উপদেশ দিলেন। 10টা উপদেশ। কয়টা? হযরত মুআজ তরুণ ছিলেন, যুবক ছিলেন। আগেই বলেছি আজকের আলোচনার বিষয় তরুণদের প্রতি রাসূলের নসিহা। আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছে। কয়টা বিষয়? খুব মনোযোগ দিবেন। 10টা বিষয় উপদেশ দিয়েছে। বর্তমানে আধুনিক বিশ্ব যদি একজন যুবক, একজন তরুণ, একজন ব্যক্তি যদি এই 10টা উপদেশ মেনে চলে, আমার বিশ্বাস জান্নাতে যাওয়া তাকে কেউ আটকাতে পারবে। আল্লাহ নবী বলেন, 1 নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, কি করা হয়? যদি তোমাকে হত্যা করা হয় তাহলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, জীবন বাঁচান ফরজ। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, জীবনের প্রশ্ন আর ঈমানের প্রশ্ন যদি একসাথে হয়, আমরা কোনটা রাখবো? জীবন রাখবো না ঈমান রাখবো? হ্যাঁ, সাহাবীদের জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার, হযরতে ইয়াসার, তাদের জীবনই আমাদেরকে শেখায় ঈমান আর জীবন যদি একসাথে হয়, জীবন ত্যাগ করে দিব, ঈমান ত্যাগ করা যাবে। আল্লাহর নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা অহররেক্তা, যদি তোমাকে হত্যা করা হয়, এমনকি যদি তোমাকে গোটা জীবিত অবস্থায় যদি তোমাকে আগুনেও নিক্ষেপ করা হয়, তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও ঈমানকে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা যদি সূরা বুরুজ পড়েন, ওয়াসসামাই যাতিল বুরুজ, আছে না সূরা বুরুজ? সূরা বুরুজের ভিতরে দেখবেন এক জায়গায় বলা আছে, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু
মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এরকম আগুনের কুণ্ডলী বানায়া গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালায়া ওখানের মধ্যে ঈমানদারদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যেহেতু তারা মহান প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছিল। অপরাধ শুধু এইটাই ছিল। আর রাসূল এখানে বললেন লা তুশরিক বিল্লাহ। ও যুবকেরা, ও তরুণেরা শোনো, যদি জীবন আর ঈমান একসাথ হয়ে যায়, জীবনের মায়া করা যাবে না, ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না। ঈমানের পথে বলিয়ান থেকে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে কচু কাটাও করা হয়, যদি তোমাকে টুকরা টুকরা কেটে টুকরা টুকরা করা হয়, অন্য হাদিসে আছে ওয়াইন কুতিতা, যদি তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, এরপরও ঈমানকে ছেড়ে দেওয়া যাবে না। অহুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালায়া দেওয়া হয়, এরপরও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ওয়াইন আমারাকা, যদি মা আর বাবা আদেশ করে, ছেলেকে অথবা মেয়েকে আদেশ করে, আন তাখরুজা মিন আহলিকা, আমার বাড়ির থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যেতে হবে, কোনো এক্সকিউজ চলবে? কথা কয়, কোনো আপত্তি? ওয়াইন আমারাকা, যদি তোমাকে তোমার পিতামাতা আদেশ দেয়, আন তাখরুজা, বেরিয়ে যাও, মিন আহলিকা, বাড়ি থেকে, তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য মা আদেশ করেছে, বাবা আদেশ করেছে, আপত্তি করা যাবে না, বেরিয়ে যেতে হবে। শুধু এতটুকু নয়, অমালিকা, যদি বলে তোকে আমি আমার সম্পত্তির একটুও দেব না, অমালিকা, সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে, কোনো এক্সকিউজ নাই। পিতামাতা যদি অন্যায় করে, দেখার মালিক একজন আছে, দেখার মালিক। পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে, এটা দেখার জন্য একজন আছেন, তিনি কে? কিন্তু সন্তান এটার জন্য মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে আদালতে মামলা, পরিষদের মামলা, পঞ্চায়েতের মামলা, কোনো সুযোগ কথা কয় না। নাকি আপনাকে বিরুদ্ধে যাইতে আছে কথা? হ্যাঁ, আওয়াজ দেন না। আবার বলতেছি, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি পিতামাতা আদেশ করে তোমাকে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সম্পদ তোমাকে দিবে না বেরিয়ে যাওয়ার জন্য যদি বলে, তারপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর উপদেশ হচ্ছে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ত্যাগ করা যাবে না। ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান, নিশ্চয় যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ফাকাত বারাআত মিন জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারি থেকে বেরিয়ে যায়। আল্লাহর জিম্মার মধ্যে আর সে থাকে, আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যায়। আমরা কি নামাজ ত্যাগ করে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যেতে চাই? যদি না চাই, 1 ওয়াক্ত সালাতও কাজা করা যাবে না, 1 ওয়াক্ত সালাতও ছেড়ে দেওয়া যাবে না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান। আল্লাহ নবী বলছেন, তোমরা, হযরতে মুয়াজকে বলতেছেন, মুয়াজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সকল যুবকদেরকে, তরুণদেরকে, সকল উম্মতদেরকে আল্লাহ কথাগুলো, আল্লাহ রাসূল কথাগুলো বলতেছেন, মেসেজগুলো দিতেছেন। তোমরা মদ পান করবে না কেন? এটা খাইলে তো শরীরে এনার্জি হয়। কথা কয় না? হ্যাঁ, যারা খায় তারা বলে যে এটা খাইলে নাকি এনার্জি হয়। রাসূল বলেছেন, কেন খাবা না? খাবা না এই জন্য, এটা সকল পাপের মূল। মদটা সকল পাপের
মূল উৎস হচ্ছে মদ। মদ খাইয়া মারে স্ত্রী মনে করে, স্ত্রীরে মাও মনে করে। এরকম আছে না নাই? কথা কয় না কা? এরকম আছে না নাই? এই জন্য মদ খাওয়া যাবে না। 4 নম্বর উপদেশ। 5 নম্বর বিস্তারিত বলতে পারতেছি না, টাইম ইজ ওভার। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর অবাধ্যতা থেকে তোমরা বেঁচে থাকবে। কোনোভাবেই আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। ফাইন্না বিল মাসিয়াতি ইয়াহিল্লু সাখাতুল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়ে যাবে তার জন্য আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসা, আল্লাহর অভিশাপ তার জন্য বৈধ হয়ে যায়। আমরা কি আল্লাহর অভিশাপের মধ্যে পড়তে রাজি আছি? 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। হক এবং বাতিলের সংগ্রাম চলছে, তুমি হকের পক্ষে লড়াই করতেছ, আরেকজন বাতিলের পক্ষে লড়াই করতেছে, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। আল্লাহর নবী বলেন, ওয়াইন হালাকান নাসু, যদি তোমার সহযোদ্ধারা একে একে সবাই শহীদ হয়ে যায়, এরপরেও যুদ্ধের ময়দান ত্যাগ করা যাবে না। তুমি একা হলেও তোমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ময়দানে তোমাকে টিকে থাকতে হবে। ওয়াইন হালাকান নাস, সব মানুষ মরে গেছে, একজন একজন করে সব শহীদ হয়ে গেছে, কিন্তু তুমি ময়দান ছাড়া যাবে না। কয়েকদিন আগে ফিলিস্তিনের হামাসের নেতা, হামাসের প্রধান ইসমাইল হানিয়া, একে একে পরিবারের সব শেষ হয়ে গেল, কিন্তু এরপরও নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে, নেতৃত্বের জায়গা থেকে তিনি সরে যান। আপনি যদি তার ইতিহাস পড়েন আশ্চর্য হয়ে যাবেন। ছেলেগুলো মরে গেল, স্ত্রীগুলো মরে গেল, নায়নাতপুরগুলো মরে গেল, এরপরও এই লোকটা বলে নাই যে আমি হামাসের প্রধানের পদ ছেড়ে দিলাম, আমি আর এই আন্দোলনের সাথে নাই। আমরা হলে কি করতাম? 7 নম্বর, ওয়াইজা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি এলাকায় কোনো মহামারী আসে, তুমি যদি ওখানে থাকো আর ওই মহামারীতে যদি মানুষ মৃত্যুবরণ করে, তাহলে তুমি ওই এলাকা ছেড়ে অন্য জায়গায় যাবে না, ওই এলাকায় থাকবে। কয়েকদিন আগে করোনার সময় এটার নাম কি ছিল? হোম কোয়ারেন্টাইন। ভুলে গেছেন নাকি? হোম কোয়ারেন্টাইন, হ্যাঁ, লকডাউন। আপনি বের হইতে পারবেন না। যেই বাড়িতে করোনা আছে লাল পতাকা টানায় দিয়া ওই বাড়ি থেকে লকডাউন দিয়া দিছে, কোয়ারেন্টাইন, তোমরা ঘরে থাকো। এটা আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলছে, যেই বাড়িতে, যেই ঘরে, যে মহল্লায় মহামারী আসছে, ওই মহল্লাবাসী যেন তাদের মহল্লা ত্যাগ করে বাহিরে না যায়, বাহিরের মানুষ যেন ওই মহল্লায় না যায়। সুবহানাল্লাহ, ১৫০০ বছর আগের রাসূলের নসিহা। তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো। সামর্থ্য আছে, ইলিশ মাছ খাওয়ানোর প্রতি বেলায় কৃপণতা করিও না, খাওয়াইও। কথা বুঝেন না? সামর্থ্য নাই এক বেলা ইলিশ মাছ খাওয়ার, গোশত খাওয়ার, কক মুরগি খাওয়ার, খবরদার হাওলাত করে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে দিনের পর দিন ডাল আলু ভর্তা খাবে, প্রয়োজনে দিনের পর দিন ডাল দিয়ে খাবে, ভর্তা দিয়ে খাবে, ভাজি দিয়ে খাবে, সবজি দিয়ে খাবে, শাক দিয়ে খাবে, প্রয়োজনে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাবে, কিন্তু ধার করে খেতে হবে ভালো ভালো ইলিশ মাছের টুকরা। এটা ইসলামের শিক্ষা। তোমার সামর্থ্য অনুযায়ী খাওয়াও। রাসূলের এই উপদেশটা যদি আমরা মেনে চলি, তাহলে দেখা যাবে আমরা আর ঋণগ্রস্ত হব। আপনার সামর্থ্য নেই বিয়েতে 3 লাখ টাকা খরচ করার, আপনি দাঁড় করে বন্ধুর থেকে 2 লাখ, ওই বন্ধুর থেকে 1 লাখ, ওই বন্ধুর থেকে 50,000 ফুটানি করে আপনি মাইক্রো 10টা, হুন্ডা 100টা, আপনি মেহমান 500 নিয়ে যাইয়া খাইলেন, আবার খাওয়াইলেন। এই সকল ফাজলামি বন্ধ করা লাগবে। আপনার কে কইছে এত টাকা ঋণগ্রস্ত হয়ে আপনি ফুটানি দেখাতেন? আর 10 বছর 5 বছর ধরে ব্যারাকের থেকে কিস্তি, প্রশিকার থেকে কিস্তি, এই ব্যাংক থেকে কিস্তি, ওই ব্যাংক থেকে কিস্তি, এই সকল ফাজলামি আপনার কইছে কি? আপনার বিয়ের প্রয়োজন, পাত্রী পছন্দ হয়েছে, নিজের ভাই বেড়াদার পিতা
আত্মীয় 2-4 জন নিয়ে যায় সুন্দর করে বিয়ে করে বউটা বাড়িতে নিয়ে আসে। কথা বুঝেন নাই? বহু যুবক আছে এই খরচের ডরে বিয়ে করে না। এই খরচের ডরে কি করে না? খরচ যোগাইতেও পারে না, কারণ সামাজিকতা, যেই সামাজিকতাকে ইসলাম সাপোর্ট করে না, ওই সামাজিকতার 2 পয়সারও আল্লাহর কাছে কোনো দাম নাই। মনে রাখবেন, যুবকদের বিয়ের বয়স হইলে যুবকদেরকে যদি পিতামাতা বিয়ের ব্যবস্থা না করে, বিয়ের ব্যবস্থা না করে, আর ওই যুবক যদি গুনাহে লিপ্ত হয়, কিসে লিপ্ত হয়? গুনাহে লিপ্ত মানে আপনারা তো সহজে বুঝেন জেনা ব্যভিচার না। জেনা ব্যভিচারে লিপ্ত না হয়েও একটা যুবক গুনাহ করতে পারে। তার অন্যতম হচ্ছে মাস্টারবেশন। তার অন্যতম কি? অন্যতম মাস্টারবেশন। আমি গত 2 বছর আগে এটা নিয়ে কথা বলছিলাম, মাস্টারবেশন নিয়ে এখানে কথা বলছিলাম, সামনে হয়তো আরেকদিন বলবো। তার অন্যতম হচ্ছে মাস্টারবেশন। জেনা ব্যভিচারের যে গুনাহ, মাস্টারবেশনের সেম গুনাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এই যুবক মাস্টারবেশন করে যেই গুনাহ কামাই করলো, ওই গুনাহটা কার কাঁধে যাবে জানেন? কথা কয় না। পিতার আমল নামায়। কার আমল নামায়? গুনাহ করছে যুবকে, মাস্টারবেশন করলো আপনার ছেলে, আর গুনাহটা লেখা হয়েছে কার আমল নামায়? পিতার আমল। কথা কি বোঝা গেছে? তাইলে আমরা সামর্থ্য অনুযায়ী সব ক্ষেত্রে ব্যয় করব কি অনুযায়ী? আপনারা কি আলোচনা বুঝতেছেন? সব ক্ষেত্রে ব্যয় করব কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী। তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, আদব শিক্ষা দেওয়ার জন্য তোমার যে লাঠি, ওই লাঠিকে তাকের মধ্যে উঠাইয়া রাখিও না। তার মানে সন্তানদেরকে মারার জন্য লাঠি রাখা ঘরের মধ্যে ইসলামে কি আছে? বৈধ আছে। ইসলামে কি আছে? বৈধ আছে। আমি এতটুকু একটা রাখছি ঘরের মধ্যে, এটা লাঠি না, এটা হইল ওই যে ও ডিসলাইন আছে না, ওয়াইফাই তার আছে না, ওয়াইফাই তার ওই আমার বাড়ির উপর দিয়ে গেছে, তো একবার লাইন ঠিক করতে যায় তারা টুকরা ফেলে গেছে, তো এতটুকু টুকরা একটা আমি পাইছি, ওইটা ওয়ার্ডরোবের উপরে থাকে, তো ওইটা মোটামুটি দেখাইলেই সোজা। ওয়ালা তারফা আসাকা আদাবান, তোমার সন্তান সন্ততির শাসন করার জন্য, আদব শেখানোর জন্য যেই লাঠি তুমি রাখবা, ওই লাঠিকে তুলে রেখো না, ওইটা ব্যবহার করিও মাঝে মাঝে সন্তানের প্রতি। কি করিও? নাইলে এগুলা সব কি হয়ে যাবে? বেয়াদব হয়ে যাবে। আজকের এই জেনারেশন বেয়াদবের চূড়ান্ত সীমায় চলে যাচ্ছে। কেন? স্কুল মাদ্রাসা থেকে আমরা ব্যাগ তুলে দিয়েছি। কি তুলে দিয়েছি? ব্যাগ তুলে দিয়েছি। আর ব্যাগ তুলে দেওয়ার কারণে আজকে বেয়াদবের সংখ্যা বেড়েছে, কমে নেয়। আবার বেপরোয়া ব্যাগ প্রয়োগের, এটার বিরোধী আমি। লিমিটের মধ্য থেকে শাসনের জন্য 2-1টা বেয়াদবকে 2-1টা ব্যাগ দেওয়া যেতেই পারে, সেটা যেন অপব্যবহার না হয়, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে 10 নম্বর বলছে, তুমি আল্লাহর জন্য তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, এদের ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। পিতা হইয়া, সংসার অভিভাবক হইয়া এদের প্রতি কোনো রকমের জুলুম যেন তোমার দ্বারা না হয়, অবিচার যেন না হয়। এই 10টা উপদেশ হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যুবকদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্য। এই 10টি উপদেশ, এই 10টা উপদেশ যদি একটা মানুষ তার জীবনে চলতে পারে, আশা করা যায় সে জান্নাতে যেতে কোনো ব্যাগ পেতে হবে না ইনশাআল্লাহ। কথা আর অনেক ছিল, হাদিস আর অনেক লিখিত ছিল, কিন্তু সময় অলরেডি অনেক বেশি হয়ে গেছে, আজকে আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাকলো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।